দেশটির অসহযোগিতামূলক আচরণ যত বাড়ছে ততই ক্রমশ বাংলাদেশের সরকার ও জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ভারত। আর ভারত যত দূরে যাচ্ছে ততই বাংলাদেশের জন্য বুক পেতে দিতে প্রস্তুত চীন। তাই তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি বিশেষ বিমান পাঠিয়ে ডক্টর ইউনূসকে চীনে নিতে আগ্রহী বেইজিং। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ভূ রাজনৈতিক কৌশলের কাছে কোণঠাসা ভারত এখন আফগানিস্তানের তালেবানের দিকে তাকিয়ে আছে। তা থাকুক, আমরা বরং বাংলাদেশ চীন সম্পর্ক ও এর গভীরতা কোন দিকে তা নিয়ে আলোচনা করি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে অনেক হিসাব নিকাশ, কূটনৈতিক সম্পর্কেও এসেছে পরিবর্তন। যদিও আদর্শ হচ্ছে একটি দেশের পররাষ্ট্রনীতির স্থিতিশীলতা ও ধারাবাহিকতা। সরকার যাবে, সরকার আসবে, কিন্তু কোনো দেশের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে খুব বেশি প্রভাব পড়ার কথা না, অথচ পড়ছে। বাংলাদেশ চীন সম্পর্ক 1971 সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সব জায়গায় লেগেছিল যুদ্ধের ক্ষত। ধীরে ধীরে সড়ক, রেল, সেতু, বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। সে সময় অনেক দেশই সাহায্যের হাত বাড়ায়, অনেক সংস্থা ঋণ সহায়তা দেয় বাংলাদেশকে। তবে 1975 সালের 15 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়েই দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা। চলতি বছরের 15 আগস্ট বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক 50 বছর পূর্ণ করতে যাচ্ছে এবং বলাই বাহুল্য গত প্রায় 5 দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্যে জানা যায় 1975 থেকে 2012 সাল পর্যন্ত চীন বাংলাদেশকে $270 মিলিয়ন ঋণ দিয়েছিল। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফর করেন। এরপর থেকে বাড়তে থাকে চীনের ঋণের পরিমাণ এবং 2023-24 সাল পর্যন্ত বাংলাদেশকে $7 বিলিয়ন বেশি ঋণ দিয়েছে চীন। চীনের এই বিশাল অর্থায়নে যেসব প্রকল্প হয়েছে তার মধ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দাসের কান্দি পয়ঃশোধনাগার ইত্যাদি উল্লেখযোগ্য। মূলত 2013 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প হাতে নেয়ার পরেই উদার হাতে ঋণ দিতে থাকে চীন। এই BRI প্রকল্পের অর্থ হচ্ছে এক অঞ্চল এক পথ। এটিকে শি জিনপিং এর এক উচ্চবিলাসী প্রকল্প হিসেবে মনে করেন অনেক আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষক। এই মুহূর্তে চীন বিশ্বের অন্যতম পরাশক্তি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। 20 জানুয়ারি সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে বেইজিং গেছেন। তার এই সফর দুই দেশের সম্পর্কের একটি বার্তা। এবার অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন। চীনের চাওয়া আগামী মার্চে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য বাও ফোরাম ফর এশিয়া BFA এর সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগদান করুক। আগামী 27 ও 28 মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে বাও ফোরাম ফর এশিয়া সম্মেলন। এটি 25 দেশের একটি জোট, যেখানে যোগ দিতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন।
চীনের ধারণা দুই দেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে বহুপাক্ষিক ফোরামে ডক্টর ইউনুস যোগ দেবেন। শুধু তাই নয়, ডক্টর ইউনুসকে নিতে ভাড়া করা উড়োজাহাজ পাঠাতেও আগ্রহী চীন। ডক্টর ইউনুসকে নিয়ে চীনের আগ্রহের প্রধান কারণ হচ্ছে চীন ওই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতার আলোচনার আয়োজন করতে চায়। এদিকে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন হতে যাচ্ছে। ডক্টর ইউনুস চীন সফরে গেলে বাংলাদেশের রোগীদের জন্য চীনের কুনমিং সহ একাধিক প্রদেশে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে প্রকল্পের বিষয়ে সমঝোতা স্মারকের আলোচনা হতে পারে। বিশেষজ্ঞদের মতে বিশেষ বিমান পাঠিয়ে বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনে আমন্ত্রণে বেইজিং এর পরিকল্পনা শুধু প্রতীকী নয়, এটি দুই দেশের গভীর সম্পর্কের একটি মাইলফলক। এটি কেবল কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীকও নয়, বরং বাংলাদেশকে চীনের বিশেষ মর্যাদা দেওয়ারও উদাহরণ। ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নন, তিনি একজন নোবেল জয়ী। আর এই দুটি বিষয় মিলে ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তির প্রতীক। এই আমন্ত্রণের মাধ্যমে চীন বোঝাতে চায় যে তারা বাংলাদেশের মানুষ ও তাদের অর্জনকে গভীর শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন করে। এটি দুই দেশের সাংস্কৃতিক এবং মানবিক সম্পর্কের দিকটিকেও আরো দৃঢ় করে। চীন মানেই শুধু ঋণ নয়, চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কও বাড়ছে। চীন এখন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ 26 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি পণ্যের জন্য চীন প্রায় 98% শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এতে বাংলাদেশের তৈরি পোশাক, পাট এবং কৃষি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশে চীনের অর্থনৈতিক অঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার মাইলফলক। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আঞ্চলিক শক্তির ভারসাম্যে ভারত পিছিয়ে পড়বে, আর এটি ভারতের জন্য মেনে নেওয়া কঠিন। চীন মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রভাব বিস্তার করতে চায়, আর বাংলাদেশ তার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে বাংলাদেশে ব্যাপক অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করছে, যা আগামী দিনগুলোতে ভারতের উদ্বেগ আরও বাড়াবে। চীন ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েনের সুযোগ নিতে চাইছে, কারণ এটি তাদের জন্য ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চ্যালেঞ্জ করতে একটি সুকৌশলিক প্ল্যাটফর্ম হতে পারে। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের উস্কানি, তিস্তা পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা এবং বাংলাদেশ নিয়ে ভারতের কিছু মিডিয়ায় অপপ্রচার দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি করছে এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের কারণে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি ভারত। এশিয়ায় চীনের অন্যতম প্রতিপক্ষ ভারত। সামরিক শক্তির বিচারেও চীনের এক ধাপ পরে আছে ভারত। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বৈরী সম্পর্কের মধ্যেই দেশটির উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে আসছে চীন। ভারতের অরুণাচল প্রদেশে, বিশেষ করে লাদাখে ভারতের শত শত হেক্টর ভূমি দখল করে নিয়েছে চীন। সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করছে দেশটি। এর উপর ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এতদিন পরিচিত বাংলাদেশ ভারতের প্রভাব থেকে মুক্ত হওয়ায় চীন এখানেও সুবিধাজনক অবস্থানে আছে, কারণ ভারতের মাথা ব্যথায় যোগ হয়েছে সেভেন সিস্টার্স। ভারতের মাথা ব্যথা আরো বাড়াতে চায় চীন, আর তা করতে চায় বাংলাদেশের লালমনিরহাটে তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। এই প্রকল্প বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মুহূর্ত। তিস্তা নদীর পানি ব্যবস্থাপনায় সহায়তার মাধ্যমে বাংলাদেশের জল সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদনকে আরো সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে এই প্রকল্প। চীন এখানে অর্থায়ন করতে এক পায়ে দাঁড়িয়ে, কিন্তু বাংলাদেশ চায় চীনের ঋণের সুদের হার আরো কমাতে।
তিস্তা নদী নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এবং এই অঞ্চলে তিস্তা প্রকল্পের মাধ্যমে চীনের উপস্থিতিকে ভারত আস্থায় নেবে না, কারণ এই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প থেকে ভারতের চিকেন নেক খুব বেশি দূরে নয়। তাই ভারত এই ধরনের প্রকল্পে চীনের অংশগ্রহণকে এক ধরনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখবে, যা তার দক্ষিণ এশিয়ায় প্রভাবকে আরো কমিয়ে দেবে। যা হোক, বাংলাদেশ সবসময় বন্ধুত্বে বিশ্বাসী। চীন বাংলাদেশের পণ্যকে তার দেশে বিনা শুল্কে প্রবেশের অধিকার দেয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, দাদাগিরি করে না, বরং সম্পর্ককে গুরুত্ব দেয়। চীনের বিপুল বিনিয়োগে অসংখ্য প্রকল্প বাংলাদেশে চলমান, সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতা চীনের কাছে গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব, বাণিজ্য, বিনিয়োগ তথা অংশীদারত্বপূর্ণ সম্পর্ক সবসময় মর্যাদার। এই মর্যাদা ধরে রাখতে হবে। আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না বাংলাদেশের মানুষ। আশা করি ভারতও বুঝতে পারবে, প্রতিবেশী হিসেবে বাংলাদেশ স্থিতিশীল থাকলে তারাও ভালো থাকবে, মর্যাদা দিলে মর্যাদা পাবে। সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্টস শেয়ার করবেন। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।